গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী, নবনিযুক্ত ভিসি সমর্থিত একটি পক্ষ এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে অন্তত ৫ জন পুলিশ সদস্য সহ প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সরকার সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে। গত বৃহস্পতিবার রাত থেকেই বিক্ষোভ শুরু হয় এবং টানা কয়েকদিন ধরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে নবনিযুক্ত ভিসির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শহীদ মিনারে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় নবনিযুক্ত ভিসির সমর্থনে থাকা একটি গ্রুপ সেখানে উপস্থিত হলে উত্তেজনা তৈরি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলে সংঘর্ষ আরো তীব্র হয় এবং কয়েকজন শিক্ষার্থী সহ ৫ জন পুলিশ সদস্য আহত হন। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগত কিছু লোক ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায়, যার ফলে অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার প্রশাসন ও একাডেমিক বাস্তবতা অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। তাদের মতো অভ্যন্তরীণ শিক্ষকরা শিক্ষার্থীদের সমস্যা, শিক্ষা কাঠামো এবং প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বেশি অবগত থাকায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। ভিসি নিয়োগকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল, যা রোববার সংঘর্ষে রূপ নেয়। তিনি বলেন, ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেও আহত হয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছিল এবং ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগত ছাত্রদল এবং পুলিশের মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।